শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? এখন বলবো আমি মানুষ হয়ে জীবনে কি করেছি? বলবো? কেউ রাগ করবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচান পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিলাম, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, হাতে শপথে নাই রে, ইহাতে শপথি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, কেন আসিলি ভাবে, তুই কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। হবে। কেন বারে তুই মানুষ হলি, কেন বা রে তুই মানুষ হলি, পানি ধনি পদম পর মপ রে মপর মপনি ধপ, কেন বা রে তুই মানুষ হলি, রে নিধাপা ধামা মামারি, বাবা 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 রা 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 পানি নি 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 রা 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 রে রা নি রা পা রে নি রা পা রে রা নি রা পা, কেন বা রে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালে, মন কামিনী কাঞ্চনে মন মজালে, সমন এলে বলিলি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের নামে মন তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের বিনতি, ও মায়েরা কীর্তন এদিকে বরাবরই হয় নাকি? কীর্তন হয় না? যাই হোক, কীর্তন শুনতে গেলে যেটা প্রথম দরকার, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন
গোবিন্দ দাস, জ্ঞান দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আজকে এরা যদি বাংলার মাটিতে না আসতো তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যাবে নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতে তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখরে মতি, হবে তো যাবার গতি। ওমাইরা, ঈশ্বরকে চেনা যায় কি করে? স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবেন। লক্ষ্মীকে ডাকছেন না কালীকে ডাকছেন না গণেশকে ডাকছেন না সূর্যকে ডাকছেন না কৃষ্ণকে ডাকছেন না বিষ্ণুকে ডাকছেন না কালীকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হয়ে যাবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করবি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কি। যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে লীলা, দাদার ইচ্ছা আজকে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের একটি ছোটবেলা লীলা, ফল ভিক্ষা। মুখে কি এক মুখে কি না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে বাইরে মহাভাবে আমার গোটা রসময়, বলি মহাভাবে আমার গোড়া মুখে কি এক মুখে কি একটু ধৈর্য ধরে বসুন। 28 মাত্রা সন্তান, এটা করতেই হবে। এক মুখে কি এক মুখে কি ও ও ও হে চিতা
গোড়া চাঁদের লীলা আহা মরি মরি পাবনি দেশে কবর ঘড়ি আমার এক ও গো এক মুখে বলি প্রভুর আমার পুরবলি আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় ও রে আহা মরি মুখে মরি কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো আগাবডি আরে অমরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ওকে আগা মরি রে এক মুখে কি মরিয়া মরি রে ওকে আগা মরি রে এক মুখে আরে ও এক মুখে কি সজনী রে শোন শোন এক মুখে এক মুখে আমি কি কহব আমার শ্রী গো ও গো শ্রী গৌরাঙ্গে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি হামাগুড়ি দিয়া
চলে সচি বালা সেই তো এসেছে এই তো এসেছে এসেছে সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে এলো গোরা ধরাতে এলো গোরা ধরাতে এলো গোরা ধরাতে এলো গোরা ধরাতে বলি ধরাতে ধরাতে এলো গোরা ধরাতে 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 এলো গোরা ধরাতে এই ধরাতে নাম ধরাতে এলো গোরা ধরাতে এই ধরাতে নাম ধরাতে ওই নদীয়ার রাজপথে এই ধরাতে নাম ধরাতে নদীয়ার রাজপথে এই ধরাতে নাম ধরাতে নদিয়ার রাজপথে এই ধরাতে নাম ধরাতে নদিয়ার রাজপথে এই ধরাতে নাম ধরাতে নদিয়ার রাজপথে এলো গোরা ধরাতে হরিত্বানি শরীরানি অনিত্বানীশ্বরী রানী বিভবানৈব স্বাসত্বং বিভবন ইব শাশ্বত নিত্যং সন্নিহিতং মৃত্যুং নিত্যং সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্ম সঞ্চয় কর্তব্যং ধর্ম সঞ্চয় কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি ঐশ্বর্যকে জানিবে মাটি সদা সত্য উচ্চারিবে উচ্চারিবে বাহির ভিতর খাঁটি বাহির এদিকে করে দাও, দেখো। তোর কাঁধে। ঘাটি ঠিক আছে অতটা নয় ঠিক আছে তাহলে কে কবে মরিব তাহা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নারীকে জানিও মা এদিকে একবার ঘুরি দাও ও বসে যাবে চুপ করে আমার দিকে দেখি দাও এদিকে ঘুরি দাও দিলে সব চুপ হয়ে যাবে নারীকে জানিও মা ঐশ্বর্যকে জানিও মাটি সদা সত্য উচ্চারিবে বাহির কাটি তাহলে কে কখন চলে যাব কেউ জানেনি মানে ত্বানি শরীরানি শরীর অনিত্য আগে আপনার ইচ্ছায় শরীর চলতো বর্তমান কলিযুগ শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে কি শরীর যেদিকে যাবে আপনাকেও সেদিকে যেতে হবে আগে কিন্তু তা ছিল না সত্যতে তা দাপর আমি যেমন চালাবো আমার শরীর তেমন চলবে কেন কৃত যদ্রায়াত বিষ্ণু সত্য যুগের মানুষের পরমায়ু দিলেন 1,00,000 বছর ধ্যান করে তারা ভগবানকে লাভ করবে কৃত যদ্রায়াত যেমন মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বছর ধ্যান করলেন ভগবান বললেন মনু কি নিবি বললে জীবনে একটা ইচ্ছা তোমার ওই রাঙা চরণের নপুর হয়ে জন্মাতে চাই ভগবান বললেন ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তাই তো মা সরস্বতী 14,000 বছর ধ্যান করলেন এই যে বিদ্যার দেবী সরস্বতী নারায়ণ বললে সরস্বতী তুমি কি চাও বললে প্রভু সবার সামনে বলবো বলো কি চাও আমি তোমার চুম্বন পেতে চাই ইস এটা তো সম্ভব নয় কেন
আরে আমার ঘরে লক্ষ্মী আছে, সে যদি জানতে পারে আমি তোমাকে চুম্বন দিয়েছি, আমার সঙ্গে আর থাকবে কি? সে তো আগেই চলে যাবে। সব মেনে নেওয়া যাবে, ওটা মেনে নিতে পারবে? বলে তাহলে প্রভু দিতে হবে না, চলে যাও। নারায়ণ ফিরে এলেন। আবার 2000 বছর, মানে প্রথম 12,000, আবার 2000, মানে 14,000 বছর। 2000 বছর পরে নারায়ণ আবার গেলেন, সরস্বতী তুমি কি চাও? বললে আমার তো একটাই চাওয়া, তোমার চুম্বন পেতে চাই। হবে না? অন্য কিছু চাইবে না? চাইবে না তো? না। নারায়ণ বললে তাহলে আমি চলে যাই, কিন্তু গেলেও আবার আসতে হবে, ও সাধনা করবে। তা নারায়ণ মলিন বদনে চলে যাচ্ছে, আর যেতে যেতে ওই দেবতাদের মধ্যে এক ভদ্রলোক আছে, জানেন তো? এর কথা নিয়ে গিয়ে ওর কাছে বলে, ওর কথা নিয়ে সে এর কাছে লাগায়। চেনেন? আপনাদের পাড়া গ্রাম জানবেন না? পাড়াতে 2-5টা তো আছে, থাকবে না? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। প্রভু তোমার মুখ কেন মলিন, কি হয়েছে? বলে বিপদে পড়ে গেছি নারদ। তোমার আবার বিপদ? সারা পৃথিবীর মানুষ বিপদ হলে তোমাকে ডাকে, তোমার আবার কিসের বিপদ? বলে এমন বিপদে ভেসেছি আর বলো না। কেন? আরে সরস্বতী সাধনা করছে, গিয়ে বললাম সরস্বতী কি নেবে? বলে তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে প্রভু এই সুযোগটা ছেড়ো না, কাজে লাগিয়ে। একই কথা বল, জানি তুমি লোকের মঙ্গল করো, আর তুমি তো আমার অমঙ্গল করে দিচ্ছ। আমি যদি এইটা করি, লক্ষ্মী যদি জানতে পারে তাহলে ডিভোর্স মামলা করে দেবে। কি অশান্তি করবে না? বাড়িতে আর ঢুকতে দেবে কিনা সন্দেহ আছে, যা ঝামেলা হবে। প্রভু এই সুযোগ কিন্তু তুমি ছেড়োনি, আমি এইটুকু বলতে পারি। নারদ তার মানে ব্যাপারটা কি বলো তো ভেঙে? বলে শোনো প্রভু, ভেঙে বলি তোমায়, তাহলে কানটা বাড়াও। প্রভু কান বাড়িয়ে দিল। নারদ ফিস ফিস করে কানে কি মন্ত্র দিল ভগবান জানে, নারায়ণ তো হেসেই পাগল। নারদ বুদ্ধিটা বেশ ভালো, এক্ষুনি যাব। সরস্বতী শুনি নারদের বাণী, আনন্দিত তখনই, আনন্দের বাণী আনন্দিত হয় তখনই, আইলেন ক্ষীরদের কুলে, আইলেন ক্ষীরদের কুলে। সরস্বতী এদিকে এসো। প্রভু দেবে? নিশ্চয়ই দেবো, চলে এসো। এখন যেই বলেছে দেবো, এর তো আনন্দের সীমা নেই, একবারে মুখ বাড়িয়ে দিচ্ছে। দাও। বলে তাড়াহুড়ো করুন, লোকজন আছে তো সবাই দেখছে, তুমি চুপ করে দাও, আমি সুযোগ বুঝে টুক করে দিয়ে দেবো। ঠিক আছে তাই। কখন দেবে? এখনই নয়, এ জন্মে নয়। তাহলে কবে দেবে? বলে শোনো, আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, চুম্বন দেব, ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব, তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব, মনের আশা পুরাইব। তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব, চুম্বন দেব, মুরলী হবে আমি কৃষ্ণ হব, তোমায় ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা পূর্ণ করব। তাহলে বুঝে নেওয়া গেল তো, দাপর যুগে সরস্বতী জন্মগ্রহণ করলেন মধুর মুরলী হয়ে। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মুরলীকে চুম্বন দিলেন, কিন্তু শর্ত একটা। সরস্বতী বলছে প্রভু চুম্বন দেবে, আবার শর্ত? বলে হ্যাঁ। শোনো, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে আমি ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা থাকলে তো আর দিতে পারবো না, রেগে যাবে। প্রভু তোমার বামে যখন রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো।
কিন্তু যখন তোমার বামে রাধা থাকবে একবার আমায় চুম্বন দিয়ে দেখো, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের ইচ্ছা আমি গাইব, জয় রাধে জয় শ্যাম বলে গাইব, হরিব। বলে রাস্তা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে রাস্তা মিটাইব, জয় রাধে জয় শ্যাম তখন বলে যুগল নামে বাজব। তাহলে অনিত্বানি শরীরানি বিভবো নৈব স্বাসত্বং নিত্যং সন্নিহিতাং মৃত্যু। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। যদি বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকো কথাটা নোট করে রাখো, কাজে লাগবে। 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে না এসে ডাউনে ফিরে গেলেই তুমি মৃত। বলো হরে বল ও 2-5 দিন সবাই কাঁদবে, তোমাদের দিয়ে কতদিন কান্নাকাটি করে? মাঝখানে কাঁদে 2 দিন মাত্র, 12 দিন কাঁদে। মিথ্যে কথা। ভাই বন্ধু আত্মীয় যারা কাঁদবে মাত্র 3 দিন তারা। যেদিন মরবে সেদিন সবাই ছুটে আসবে, আরে লোকটা কি ভালো লোক ছিল রে, সে কি ভাব। আর খ্যাতি ভাগাড়িরা একটু দুঃখ প্রকাশ করবে যেদিন চতুর্থী হবে, 4 দিনের দিন বেনাগাছ পোতা নেই, ওই দিন একটু চোখের জল ফেলবে। বাড়ির লোকেরা ফেলবেই, পাড়া প্রতিবেশীরা 2-1 ফেলবে যাদের সঙ্গে অতপ্রুতভাবে জড়িত ছিল। ঘাটের দিনে যখন ঘাটে উঠবে জ্ঞাতি ভাগাড়িরা খুব দুঃখ প্রকাশ করবে, শালা শ্রাদ্ধের দিনটা এলে হয়। কতক্ষণে লুচি ভাজা হয়েছে খালি লক্ষ্য করছে, হ্যাঁ? ও লুচি খেলেই ভুলে যাবে। কি একদম মনে রাখবে। কে তোমার আপন? তোমার স্বামী তোমার আপন? একটা একটা ডেফিনেশন দিচ্ছি শোনো। তোমার স্বামী কি সত্যি তোমার আপন? ভালো করে বুঝে নাও। এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ওই লোকটাই শেফালির মায়ের স্বামী ছিল। আবার পরের নাটকে গিয়ে আরেকজনের স্বামী হবে। আজকে যে তোমার স্ত্রী, আগের নাটকে কারো স্ত্রী ছিল। আবার অভিনয় 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 অভিনয়। মাঝে মাঝে কি মনে হয় যেন পৃথিবীতে একটা প্রান্তশালা। কিরকম দেখবেন বর্তমান সরকার প্রত্যেক স্টপেজে, ভালো ভালো স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে না, স্টিলের চেয়ার দিয়ে দিচ্ছে। বেশ, কিসের জন্য? বসে ওয়েট করো, বাস এলে উঠে চলে যাবে, হচ্ছে না? এটা ভালো ব্যবস্থা করেছে। ঝড় জল বৃষ্টির জন্য বসে তুমি আরাম করো, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এও ঠিক তেমনি, তুমি এসি চালিয়ে থাকো আর ডিসি চালিয়ে থাকো, সমনের বাস এসে গেলে গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন,
কে তোমার আপন? সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, এইবার অভিনয়টা বলবো। কিরকম অভিনয় জানো? আগেকার দিনে আস্তে আস্তে আগেকার দিনে গ্রাম বাংলায় পুতুল নাচ হতো, পুতুল নাচ। এই আস্তে, আগেকার দিনে গ্রাম বাংলায় পুতুল নাচ হতো, দেখেছেন? ওপরে একজন বসে থাকতো আর পুতুলগুলোকে দারুণ দেখতে লাগতো, কিন্তু বেশ একজনেই গলা করতো 4-5 জনের। আর পুতুলগুলো কিসের পুতুল? ওগুলো কাঠের। আচ্ছা যাই হোক, পুতুল নাচ দেখেছো তো? যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সবারে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার কধিবে, যখন হবে সে যার করিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা তাই গৌর হরি বল। গানটার একটা কলি ছিল আর গাইছে। রাত্রি হয়ে যাবে তো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্যাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু পিছনে ঘুরছে। তোমার কর্তব্যটা কি? কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, এখন মায়েদেরকে যদি এই কথাটা বলি, মায়েরা বলবে, আস্তে ছোট করো, তুমি তো বাবা লোকের বাড়ি গান করো, খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। এটা মায়েদের মোটামুটি প্রথম প্রবচন বলবে। আচ্ছা, সংসার তো সবাই আছে, তাই না? মানুষের সংসার আছে, পশুদের সংসার নেই। এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খেতে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। জানিস রতনদা, সবই করে চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছি না, কেন দাঁতে ঢুকে গেছে? আর বলিনি। ও, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাই গৌর হরি বল। কলিযুগের ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। এবার কুকুরের নৈতিক চরিত্রটা বলবো। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ওর জানা নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, আয় এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা শোনেন, একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না,
মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্য জন্মের সার্থকতা কি? ভগবত ভজন। আমি বলছি না যে তুমি হরি হরি করে মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? কলিযুগে আসতে ছোট করো। কলিযুগে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কিছু মনে করবেন না বাবা, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো। এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। 16 আনার যদি কোনো অনুষ্ঠান হয়, দেখবেন পরের দিন হেবলো, সকালবেলা হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি করছে? কত ইনকাম জানিস তুই? শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বে। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। আর এই রকমই যদি চলতে থাকে, তৈরি থাকুন, দিন কি আসছে দেখবেন। এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। আপনার ধর্ম কি বলতে পারবেন না। অর্ধেক মানুষ জানে না তার ধর্মটা কি। আজকে মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কিরে? মুসলমান। তো ধর্ম কিরে? ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির অর্ধেক বাচ্চা জানে না তার ধর্মটা কি। এদেরকে দোষ এদের নয়, গাছের দোষ হয়ে গেছে, ফল ভালো হবে। হ্যাঁ, আমি তা বলছি না। গাছ খারাপ হয়ে গেলে ফল কোনোদিন ভালো পাবেন না। গাছ যদি খারাপ হয়ে যায়, ফলে পোকা লেগে যাবে। দোষ তো গাছে কি, এটা আগে বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এদেরকে কি শেখানো হচ্ছে? সকালে উঠে বলবি গুড মর্নিং। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। আজকে যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা। এখনো সময় আছে, তৈরি হ। হ্যাঁ, বাড়ি যাওয়া হবে না, বাড়ি গেলেই মারো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝতে হবে। কারণ আমাদের ধর্ম সনাতন ধর্ম, রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কি আজকে দেখবেন মুসলিম বাড়ির একটা বাচ্চার গায়ে আপনি হাত দিয়ে দেখুন দেখি, গোটা গ্রাম ঝেঁটিয়ে চলে আসবে।
আর হিন্দু বাড়ি যদি আপনার নিজের মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারে, অন্য ভাই অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে যায়, যায়নি আমি ওই কেসে জড়াবো না। লজ্জা হয়নি? এরপরেও বলবো আমি হিন্দু। হিন্দু কাকে বলে? যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার প্রশ্ন করব, সকাল থেকে কজনের হিত করেন? হিত মানে মঙ্গল করা। আপনি তো নিজের ছাড়া কিচ্ছু বোঝেন না। নেই, সত্যি কি ন্যায়ের পথে চলে? বলে হ্যাঁ, প্রত্যেকদিন আমি 5,000 টাকা করে দান করে দিই ভিখারিদের। মহাজন বলছে ও দানে কোনো মূল্য নেই। কেন? जो परबीत हरे सथा सो बहु दान कियान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ कियान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है? जो परबीत हरे सदा, যে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করে? সারা দিন লোকের খালি শোষণ করে নিচ্ছ, আর সন্ধ্যেবেলা গিয়ে 2,000 টাকা দান করে দিলে বিশাল কিছু করে ফেললে নাকি? जो परबीत हरे सदा सो बहु दान कियान किया, ও দানের কোনো মূল্য নাই। जो परोदार हरे सदा सो बहु तीरथ कियान किया, যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি না করেই কি। আর শেষ কথাটা বলবো মায়েদের জন্য, এটা তোমাদের শোনা খুব দরকার। जो महू में परचा कली, যে মুখে সন্ধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু জবার মা, নিমায়ের মা, অমুকের মেয়ে এই বসে বসে সমালোচনা করব, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। দেখো মা, গালাগালি দিও নি যেন, আমি সত্যিটাই বলছি। কারণ এটা নারী জাতিদের সরকার তরফ থেকে একটা বড় দায়িত্ব দেওয়া আছে। সকাল থেকে কোনো নাচ কাজ পেলে শুধু পরে সমালোচনা করে যায়। এখনো সময় আছে, তোমার ধর্ম বাঁচানোর দায়িত্ব তোমার। কি করে বাঁচাবো? আপনি তো বলে দিলেন আমি ধর্ম বাঁচাবো কি করে। কেন লজ্জা করে না বলতে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছো, আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছো। এর থেকে বড় লজ্জা কি আছে? হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল, জয় নিতাই? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে। মায়েরা বাচ্চাদের শেখাচ্ছে বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मांगता भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি ওই জন্য বলেছি কাজ ভালো চাই, নালে ফল ভালো। সচিমা গাছটা কত ভালো, সচিমা গাছটা কত ভালো, তবে তো সেই গাছের ফল। নিমাই কে ছোট্টবেলা মহাপ্রভুকে সাজিয়ে দিয়েছে, সারা গায়ে সোনা দিয়ে মুড়ে দিয়েছে সচিমা, আর ওই উঠানেতে হামাগুড়ি দিয়ে। ও মায়েরা, বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে কেমন লাগে? বলি হামাগুড়ি দিয়া রঙে চলে সচির বালা বালা রে। ও বই হামাগুড়ি দিয়া রঙে চলে সচির বালা বালা রে। আস্তে আস্তে ও মায়েরা, এবার তোমরা বলবে বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে ভালো লাগে,
তার থেকে আরেকটা জিনিস খুব ভালো লাগে, দেখেছো কি? যদি টস টস করে রস টপে, হরি বল। দেখতে ভালো লাগে না? নাকি ভুল বললাম? তোমাদের দিকে কি বলে? ওটা কি বলে? লালা তাই না করি? তাকিয়ে দেখ লালে মুখ ঝাঁটা ঝাঁটা, দেখিতে সুন্দর। লালে মুখ ঝড় ওরে না করি রে, লালে মুখ ঝাঁটা ঝাঁটা, দেখিতে সুন্দর। লালে মুখ ঝড় দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল সুরঙ্গ দেব বলে দিলে কোন বিধাতা বানালো রে? কোন বিধাতা বানালো রে? কোন বিধাতা বানালো রে? কোন বিধাতা বানালো রে? সে কি ভালো করে দেখে বাইরে কোন বিধাতা বানালো? সে কি ভালো করে দেখে নাই রে? বলি দেখলে ছেড়ে দিত না রে, ভালো করে দেখে নাই রে? ছেড়ে দিত না রে। ভালো করে দেখে নাই রে? বিধাতা বানালো রে কোন বিধাতা বানালো রে?